জয় রাধে গোবিন্দ বন্ধুরা। তো আপনারা 2025 সালে লোকনাথ বাবার তিরোধান দিবস কবে পড়েছে, প্রিয় ভোগ, ফুল, ফল ও মিষ্টি কী এবং বাবাকে কীভাবে প্রসন্ন করা যায় সেটা আপনাদের শেয়ার করছি। তো এবারে 19শে জ্যৈষ্ঠ পড়েছে আপনার 3 তারিখে, অর্থাৎ এটা মে মাস, জুন মাসের 3 তারিখে পড়েছে। এই দিন আপনারা সকালবেলা উঠে শুদ্ধ বস্ত্র পরে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে তারপরে পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাবেন এবং ঠাকুর ঘরটা ভালো করে পরিষ্কার করে বাবাকে প্রতিষ্ঠা করবেন। এই দিনকে বাবাকে সাদা বস্ত্র দেবেন আর তারপরে বাবাকে চন্দন দিয়ে সুন্দর করে সাজাবেন এবং আপনারা যে ফুল দিয়ে পুজো করবেন সেই ফুলেও কিন্তু চন্দন মাখিয়ে দেবেন। এই দিন বাবাকে সাদা মালা দেবেন, বেলপাতার মালাও দেবেন বা বেল ফুলের মালাও দিতে পারেন, পদ্ম ফুল দেবেন, যদি পারেন তো পদ্ম ফুলের মালা দিলেও ভালো হয়, যে যেমন পাবেন, কিছু না হলে একটা পদ্ম ফুল অন্তত আপনারা দেবেন। তারপরে বিভিন্ন ধরনের সাদা ফুল আছে, সেই সব সাদা ফুল দিয়েও বাবাকে পুজো দেবেন, কিন্তু ফুলে চন্দন লাগিয়ে দেবেন। তারপরে সকাল 10টার মধ্যে বাবাকে পাথরের থালায় 1 সিদ্ধ ভাত, এটা কিন্তু বাবার প্রিয় ভোগ, তাতে তুলসী পাতা এবং ঘি দেবেন, এতে দিয়ে একটু মিছরি দেবেন আর কাঁচকলা সেদ্ধ দেবেন, শুধু কাঁচকলা সিদ্ধ দিয়ে বাবাকে ভাত দেবেন। আর এই ভাতের থালায় একটু নুন দেবেন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, দিয়ে নুনটা কিন্তু সন্দক নুন দেবেন, দিয়ে বাবাকে ভোগ দেবেন। তারপরে দুপুরে যে ভোগ দেবেন সেটা ওই পাথরের থালাতেই দেবেন। সেই পাথরের থালায় মিছরি দেবেন, সাধ্য মতন 5 রকম কি 7 রকম যে যেমন পারবেন, ফল দেবেন, বাতাসা দেবেন, সাধ্য মতন যে যেমন মিষ্টি পারবেন মিষ্টি ভোগ দেবেন, দিয়ে যার যেমন ক্ষমতা বাবাকে ভোগ চড়াবেন। আর চন্দন, গুঁড়ো চন্দন পাওয়া যায়, আপনারা গুঁড়ো চন্দন দিয়েও পুজো দিতে পারেন, আপনাদের ব্যাপার। ধূপকাঠি দেবেন, গন্ধযুক্ত ধূপ দেবেন। এই দিন অবশ্যই ঘিয়ের প্রদীপ দিয়ে পুজো দেবেন, পিতলের প্রদীপই হোক বা মাটির প্রদীপই হোক, ঘিয়ের প্রদীপ দেবেন। দিয়ে যে সাদা ফুল থাকবে সেই ফুল দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে ফুলে কিন্তু চন্দন মাখিয়ে দেবেন, দিয়ে ভালো করে পুজো দেবেন, জয় বাবা লোকনাথ বলে পুজো দেবেন। তো প্রিয় ফুল দেখলেন কি, পদ্ম ফুল প্রিয় বাবার, পদ্ম ফুল দেবেন। পূজার শেষে পাঁচালি পড়বেন, গোমাতাকে খাওয়াবেন এবং পারলে কাউকে কিছু একটু দান করবেন। আর বাবার ছবি, বিশেষ করে দাঁড়ানো ছবিটা রাখার আপনারা চেষ্টা করবেন, দেখুন স্ক্রিনে দিয়ে দিলাম। আর বাবার বাণীটা তো জানেন, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে তখনই বাবাকে স্মরণ করিবে, বাবাই আমাদের